আলাইকুম। কাশ্মীরাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে রান্না করব হোয়াইট সস পাস্তা। এটি রান্না করা খুবই সহজ আর খেতেও খুব মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্না করে নিই পাস্তা। পাস্তা রান্না করার জন্য একটি সসপ্যানে প্রয়োজন মতো পানি দিয়ে 1 চামচ লবণ ও 1 চামচ সাদা তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়ে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম পাস্তা নিয়েছি। পাস্তাগুলি সেদ্ধ হতে 10 মিনিট মতো সময় লাগবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে দেখে নেব পাস্তাগুলি সেদ্ধ হয়েছে কি না। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। ছিদ্রযুক্ত স্ট্রেনারে ঢেলে নেব। এরপর ওভেনে একটি প্যান বসিয়ে দেব। একটু বাটার আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি। একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি এইখানে বিনস, গাজর ও পেঁয়াজ নিয়েছি। এগুলি ভেজে নেব। এবার একটু লবণ দিয়ে সবজিগুলো ঢেকে দেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আরও একটু বাটার দিয়ে সবজি ভালো করে ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গিয়েছে। অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে ওই প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেব। বাটারটি ভালো করে মেল্ট হয়ে গেলে ওতে দিয়ে দেব 1 চামচ ময়দা, ময়দা কিছুক্ষণ বাটারের সঙ্গে নেড়ে নেব যতক্ষণ না ওর কালারটা চেঞ্জ হয়। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে ময়দাটার মধ্যে আরও একটু বাটার দিয়ে নেড়ে নেব। এবার দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার তৈরি হয়ে গেল হোয়াইট সস। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজি আর সিদ্ধ করে রাখা পাস্তা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ও চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব মোজরেলা চিজ। এটা কিন্তু দোকানের কেনা না, এটা আমি বাড়িতেই বানিয়েছি। মোজরেলা চিজ যদি আপনারা বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো।
এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি ও একটু চিলি ফ্লেক্স। রান্না হয়ে গিয়েছে। আমার হোয়াইট সস পাস্তা রেডি। এখন সার্ভ করে নেব গরম গরম। এবার ওভেনটি অফ করে গরম গরম সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করে বেশি বেশি শেয়ার করে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।